ওয়াসালা রাহিমাহু, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা পুরস্কার দান করবেন। প্রথম পুরস্কার হচ্ছে মুসি আলাহু ফি আজলিহি, তার বয়স বৃদ্ধি পাবে। মুসির মালুহু, তার সম্পদ বৃদ্ধি পাবে। ওয়া আহাব্বাহু আহলুহু, তার বংশের সবাই তাকে ভালোবাসবে, তাকে পছন্দ করবে। আল্লাহ দেখেন আলামিনের দরবারে এই যে বিষয়গুলো অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শুক্রবার দিন তার হুকুম পালন করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি সূরা রাদের 19 নম্বর আয়াত থেকে নিয়ে 21 নম্বর আয়াত পর্যন্ত, উক্ত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা বিষয়ের উপর আলোকপাত করেছেন এবং জ্ঞানী ব্যক্তিদের ব্যাপারে জ্ঞানী ব্যক্তিদের কিছু সংজ্ঞা সে আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তার মধ্য থেকে অনেকগুলো সংজ্ঞাই দিয়েছেন। আমি আলোচনা করব আজকে একটা সংজ্ঞার উপর, অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী ব্যক্তিদের সম্পর্কে একটা কথা বলেছেন যে ওই ব্যক্তিরা হচ্ছে জ্ঞানী। আয়াতের তর্জমা হচ্ছে এরকম, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, জ্ঞানী ব্যক্তিরাই উপদেশ গ্রহণ করে থাকে। এবার বলছেন জ্ঞানী ব্যক্তি কারা? আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, জ্ঞানী ব্যক্তি হচ্ছে তারা যারা আল্লাহর সাথে কৃত ওয়াদাগুলোকে বাস্তবায়ন করে। আল্লাহর সাথে ওয়াদা অর্থাৎ আমরা আল্লাহর আনুগত্য করি, আল্লাহর সমস্ত বিধিবিধান মেনে চলবো, এটা আমরা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ। তো সেই ক্ষেত্রে আল্লাহর সমস্ত বিধিবিধান পরিপূর্ণভাবে আমি পালন করব, এটাই হচ্ছে আমাদের থেকে নেয়া আল্লাহর ওয়াদা। আর এটার কথাই বলছেন যে এই ওয়াদাকে বাস্তবায়ন করে, আল্লাহর সাথে কৃত ওয়াদাকে পূর্ণ করে, তারা হচ্ছে জ্ঞানী। পরবর্তী অংশ বলতেছেন ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, এটারই বিপরীত দিকটা এখানে বলতেছেন যে আল্লাহর সাথে যে ওয়াদাগুলো আমরা করেছি তার হুকুম আহকাম পালন করার, এই ওয়াদাকে তারা কখনো ভঙ্গ করে না। যারা এই ওয়াদাকে ভঙ্গ করে না, আল্লাহর সাথে ওয়াদাগুলোকে পূরণ করে, তারা হচ্ছে জ্ঞানী। এটা হলো 1 নম্বর জ্ঞানী ব্যক্তিদের বৈশিষ্ট্য। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা এটা হচ্ছে আল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল, আল্লাহ যেই সম্পর্কগুলোকে রক্ষা করতে আমাদেরকে আদেশ করেছেন সেই সম্পর্কগুলোকে রক্ষা করা, সম্পর্কগুলোকে বিচ্ছিন্ন না করা, সম্পর্কগুলোকে জোড়া লাগানো, এই যে আদেশগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, আল্লাহর আদেশ অনুযায়ী ওই সমস্ত সম্পর্কগুলোকে জোড়া লাগানো, সম্পর্কগুলোকে স্থাপন করা, এটার ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে নিয়েছেন। আর এই সম্পর্কগুলোকে যদি আমি আপনি স্থাপন করি তাহলে কোরআনে আল্লাহ বলছেন আমরা জ্ঞানী। এই আয়াতের উপর আলোচনা করব। এই আয়াতটা নাজিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে এই আয়াতটা নাজিল করেছেন। আত্মীয়তার সম্পর্ক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমান আমাদের সমাজে মানুষের মধ্যে অবস্থা এরকম তৈরি হয়ে গেছে যে কেউ যদি নিঃস্বার্থভাবে কারোর কোনো উপকার করে, যার উপকার করা হচ্ছে ওই ব্যক্তি মনে মনে ধরেই নেয় যে অবশ্যই তার কোনো মতলব আছে। কারণ পুরা দুনিয়াটা চারিদিকে বর্তমান স্বার্থের ছড়াছড়ি। নিঃস্বার্থভাবে মানুষের উপকার করে বা মানুষকে খাওয়ায়, মানুষকে দান করে, ওরকম লোক পাওয়া খুব কঠিন, আছে খুব কম। অধিকাংশ মানুষ যখন কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করে, কাউকে কোনো কিছু দেয় বা কাউকে খাওয়ায়, কারোর জন্য কিছু করে, তার মনের মধ্যে একটা স্বার্থ থাকে যে আমি তাকে খাওয়ালাম, এটা আমার একটা ডিপোজিট, পরবর্তীতে সে আবার আমাকে খাওয়াবে। একটা উপকার করলাম, পরবর্তীতে তার কাছ থেকে বড় কোনো উপকার আমি পেতে পারি। তো মনের মধ্যে ওরকম একটা স্বার্থ নিয়ে তারপর দেখা যায় অধিকাংশ মানুষ মানুষের উপকার করে। ঠিক একইভাবে কারোর সাথে যখন আপনি সম্পর্ক স্থাপন করে, নিকটাত্মীয় ছাড়া, বন্ধু বান্ধব বাহিরের লোক ছাড়া অনেকে দেখা যায়
আত্মীয় স্বজনের সাথে একটা ফর্মালিটি মেনটেন করে চলে। ফর্মালিটিতে যেমন জমি জমা ভাগ নিতে হবে, বা জমি জমায় ভাগ একটু বেশি পাওয়ার জন্য সম্পর্ক একজনের সাথে আমরা ভালো রাখতে চাই, ভাইয়ের সাথে চাচাদের সাথে একটা সম্পর্ক ভালো রাখার চেষ্টা করি। এগুলো সবগুলো স্বার্থের খেলা। নিঃস্বার্থভাবে একজন আরেকজনের সাথে সম্পর্ক বজায় রাখা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ, এবং এটার উপরই আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অত্যন্ত আশ্চর্যজনক একটা হাদিস বলেছেন যে আত্মীয়তার সম্পর্কগুলো এগুলো আসমানের মধ্যে ঝুলে থাকে। অর্থাৎ বাবা মার মধ্যে যে একটা সম্পর্ক, রক্তের সম্পর্ক এটা, এবং চাচা ভাই বোন ফুফা ফুফু এরকম মানে পুরা বংশের মধ্যে এই সম্পর্কগুলো থাকে একজন আরেকজনের সাথে, এই সম্পর্কগুলো দুনিয়াতে না আসমানের মধ্যে ঝুলে থাকে। তো যখন আসমানের মধ্যে আল্লাহর আরশের মধ্যে এই সম্পর্কগুলো ঝুলে ঝুলে একটা কথা বারবার বলতে থাকে, সেই কথাটা হচ্ছে তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ। সম্পর্কগুলো বলে যে আমাকে রক্ষা করবে, যে পরস্পরের মধ্যে, যদিও সে নিজের কথা বলতেছে কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে আমাদের পরিবার পরিজনের সাথে সম্পর্ক। তো ওই সম্পর্ক আসমানে আল্লাহ আরশে জুড়ে জুড়ে বলতে থাকে যে দুনিয়াতে আমাকে রক্ষা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে আখিরাতে এবং দুনিয়াতে সব জায়গায় সম্পর্ক রক্ষা করবে। সুবহানাল্লাহ। আর বলতে থাকে যে ব্যক্তি আমার সাথে সম্পর্ক রক্ষা করবে না, অর্থাৎ আমাকে রক্ষা করবে না, সম্পর্ক আল্লাহকে বলেন যে আমাকে রক্ষা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক রক্ষা করবেন। মানে কত আহম্মক। এই হাদিস থেকে বুঝে আসে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সম্পর্ককে কত গুরুত্ব দিয়েছেন। এখানে অবশ্যই সম্পর্কগুলো হালাল এবং বৈধ হতে হতো। অবৈধ কোনো সম্পর্কের ক্ষেত্রে এই সমস্ত কথা না। শরীয়তের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে, রাসূলের দৃষ্টিতে যে সমস্ত সম্পর্কগুলো হালাল রয়েছে, বৈধ সম্পর্ক রয়েছে, আত্মীয়তার সম্পর্ক, নিকট আত্মীয়, দূরের আত্মীয়, এই আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে এই হাদিসটা নাযিল হয়েছে। আবার হাদিস এরকম আসছে, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন। একটা হাদিসে একটা কোরআন আয়াত এরকম ভাবে আছে যে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে আমাদের অন্তরের মধ্যে সম্প্রীতি ভালোবাসা ঢেলে দিয়েছেন। অর্থাৎ একে অপরের সাথে আমরা যে ভালো ব্যবহার করি, বা মা বাবা সন্তান মা বাবার সাথে যেরকম মহব্বত থাকে তাদের মধ্যে, এই সমস্ত মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমাদের অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন। তো সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও সৃষ্টি করেছেন, আমাদের অন্তরের মধ্যে থাকা সম্পর্ক ভালোবাসা এগুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন। রাসূল বলতেছেন খলাকাল্লাহুল খালক, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কিছু সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর যখন সৃষ্টি করা শেষ হলো, শেষ হওয়ার পর সম্পর্কটা এটা দাঁড়িয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সৃষ্টি করেছেন, সম্পর্ক আল্লাহর দরবারে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে আখাযাত বিহাক্কির রহমান, আল্লাহর কাছে একটা অভিযোগ দায়ের করলো। সম্পর্কটা আল্লাহর কাছে একটা অভিযোগ দায়ের করলো। অভিযোগটা হচ্ছে, তিনি সম্পর্ক বলতেছে যে ইয়া রাব্বুল আলামিন, যে ও কত অঙ্কা, আমার সাথে তো সম্পর্ক ছিন্ন করা হবে দুনিয়াতে, আমার সাথে খারাপ ব্যবহার করা হবে, মানুষ দুনিয়াতে পরস্পর সম্পর্ক ভালো রাখবে না, একে অন্যের সাথে ঝগড়া ফাসাদ ঝগড়া বিবাদে লিপ্ত হবে, আত্মীয়তার সম্পর্ক তারা বিচ্ছিন্ন করবে। তো আমার সাথে তারা দুনিয়াতে এরকম অন্যায় অবিচার করবে, এর জন্য আমি ক্ষতিপূরণ হিসেবে কি পাবো? সম্পর্ক আল্লাহকে বলতেছে। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে একটা স্থান দেখালেন, স্থান দেখিয়ে বলতেছেন হাযা মাকামুল আইদি বিকা মিনাল কতিয়া, যারা দুনিয়াতে সম্পর্ক রক্ষা করবে না তাদের স্থান হচ্ছে এখানে। সেই স্থানটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আলা তারদাইনা, সম্পর্ককে আল্লাহ বলতেছেন, আত্মীয়তার সম্পর্ককে আল্লাহ বলতেছেন যে তুমি কি এতে সন্তুষ্ট নও যে আন আসিলা মান ওয়াসালাকি, যে তোমাকে রক্ষা করবে দুনিয়াতে, পরস্পরের সম্পর্ক মেনটেন করবে, আমি আল্লাহ নিজে তার সাথে সম্পর্ক রক্ষা করব। এবং বলতেছেন তুমি কি এতে সন্তুষ্ট নও
যে দুনিয়াতে পরস্পর যারা সম্পর্ক বিচ্ছিন্ন করবে, আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্ন করবে, আমি স্বয়ং আল্লাহ ওই ব্যক্তিদের সাথে সম্পর্ক রক্ষা করবো না, সম্পর্ক বিচ্ছিন্ন করব। এই হচ্ছে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার গুরুত্ব এবং ফজিলত। আরো একটা হাদিসে এরকম ভাবে আসছে যে কারো যদি ঈমান থেকে থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং বিচার দিবসের প্রতি, কিয়ামতের দিবসের প্রতি যে বিশ্বাস রাখে, ওই ব্যক্তিরা কখনো আত্মীয়তার সম্পর্ককে নষ্ট করতে পারে না। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখে, তারা কখনো আল্লাসির রাহিমাহু, সব সময় তারা একে অপরের সাথে সম্পর্ক ভালো রাখে, সম্পর্ক বজায় রাখে। এই হচ্ছে সম্পর্কের ব্যাপারে বিভিন্ন ফজিলতের গুরুত্ব। আরো দেখেন কিছু গুরুত্ব এরকম ভাবে আছে হাদিসে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা বাবার মধ্যে যে সম্পর্কের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে সন্তানের সাথে পিতামাতার সম্পর্ক। এটা সব থেকে গুরুত্বপূর্ণ সম্পর্ক, রক্তের সম্পর্ক। হাদিস শরীফে এরকম ভাবে আসছে যে একজন সাহাবী আল্লাহ হাবিবের কাছে আসছেন, সে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদল, যে আল্লাহর কাছে আহাব্বু ইলাল্লাহ, সবথেকে পছন্দনীয় আমল কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে প্রথমে হলো as-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ পড়া, এটা হলো আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয় একটা আমল। এরপর বলতেছে সুম্মা আইয়ু, তারপরে কোন আমল? আল্লাহ হাবিব বললেন বিরুল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি সদাচার করা, ভালো ব্যবহার করা, তাদের সাথে সম্পর্ক ভালো রাখা, আত্মীয়তার সম্পর্ক ভালো রাখা, এটা হচ্ছে আল্লাহর কাছে দ্বিতীয় বৃহত্তম সবথেকে পছন্দনীয় আমল। এরপরে জিজ্ঞেস করলেন সুম্মা আইয়ু, তারপরে কোনটা? আল্লাহ হাবিব বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। দেখেন, জিহাদটা হচ্ছে একটা ফরজ বিধান। এই ফরজ বিধানটাকে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় স্থানে রাখলেন, পিতামাতার সাথে সম্পর্ক বজায় রাখা এটাকে দ্বিতীয় স্থানে রাখলেন, নামাজের পরে এটাকে স্থান দিলেন। কারণ দুনিয়াতে সচরাচর আপনি দেখবেন অধিকাংশ জায়গায় হয়তো আমাদের মধ্যে বাহ্যিকভাবে দেখলে দেখা যায় না, কিন্তু পিতামাতার সাথে সম্পর্ক অনেকেরই ভালো না। হয়তো জায়গা জমি নিয়ে, হতে পারে ঘর বাড়ি নিয়ে, যে কোনো কিছু, পিতামাতার সাথে থাকা নিয়ে, স্ত্রীকে নিয়ে পিতামাতার সাথে থাকতে পারতেছি না, বিভিন্ন কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায়। একটা হাদিস আমরা সবাই শুনে থাকবো যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ মান আবারু, যে আমার সরদারের ক্ষেত্রে পিতা এবং মাতার মধ্যে সবথেকে বেশি কে পাবে? এই হাদিসটা আমরা সবাই জানি। ওই হাদিসে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে উম্মাকা সুম্মা উম্মাকা সুম্মা উম্মাকা, তিনবার বললেন মায়ের গুরুত্ব, তারপর বললেন আবার পিতার গুরুত্ব। এই হাদিস থেকে বুঝে আসে যে মায়ের গুরুত্ব 3 স্তর বেশি, চতুর্থ নম্বরে গিয়ে বাবার গুরুত্ব। এটা কেন? আরো একটি হাদিস, আরো একটি কোরআন আয়াতে সূরা আহকাফের 15 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মায়ের এত গুরুত্ব কেন, সম্পর্ক যে মায়ের সাথে ভালো রাখতে হবে, এটা কেন? জিহাদের থেকে বেশি গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন কেন এটাকে দিলেন? এটা এই জন্য দিলেন যে হামালাত উম্মুহু, কোরআন আয়াত এরকম যে হামালাত উম্মুহু কুরহা, যে মা এরকম 3টা কষ্ট করে যে 3টা কষ্ট বাবা করে না। মায়ের সন্তান ছোট থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত 3টা এমন কষ্ট আছে যে কষ্ট একমাত্র মাই করে থাকেন, আর কেউ দুনিয়াতে কেউ করেন না। এই জন্য আল্লাহ রাসূল মাকে 3 স্তর বেশি মর্যাদা দিয়েছেন। প্রথমে আসছে কোরআনে এরকম হামালাত উম্মুহু কুরহা, যে সন্তান পেটের মধ্যে থাকে, লম্বা সময় 9 মাস ধরে পেটের মধ্যে থাকে, এই যে একটা কষ্ট, এটা হলো প্রথম কষ্ট। দ্বিতীয় কষ্ট হচ্ছে অবাদ কুরহা, তারপর যখন প্রসব, সন্তান যখন প্রসব হয়, এই যে একটা ব্যথা, একটা কষ্ট, এটা হলো দ্বিতীয় কষ্ট। তৃতীয় কষ্ট হচ্ছে ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর 30 মাস পর্যন্ত, প্রায় 2.5 বছর থেকে বেশি সময় দুধ পান করানো যে একটা কষ্ট। এই যে 3টা কষ্ট, এই 3টা কষ্টের কারণে পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন মাকে 3 স্তর বেশি মর্যাদা দিয়েছেন। এই জন্যই জিহাদের থেকে বেশি গুরুত্ব পিতামাতার সাথে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে আল্লাহ রাসূল দিয়েছেন।
আমার একটি হাদিস এরকম শুনেন, একজন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ উবাইউকা আলাল হিজরতি ওয়াল জিহাদ। যখন হিজরতের সময় আসছে তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে হিজরত করতে চাই এবং আল্লাহর রাস্তায় গিয়ে আপনার সাথে জিহাদ করতে চাই। আল্লাহ হাবিব ওই সাহাবীকে প্রশ্ন করলেন যে ফাহাল মিন আবাওয়াইকা আহাদুন হাইয়ুন, যে তোমার পিতা মাতার মধ্য থেকে কেউ কি এখনো জীবিত আছেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ নাম বাল কিলাহুমা, বরং কেউ না, উভয়ই জীবিত আছেন, মাও জীবিত আছেন বাবাও জীবিত আছেন। আল্লাহ হাবিব বললেন যে আতাবাতাহিল আজরু মিনাল্লাহ, তুমি কি আল্লাহ থেকে প্রকৃত পক্ষেই পুণ্য এবং নেক অর্জন করতে চাও? যদি আল্লাহর কাছ থেকে তুমি আসলেই নেক অর্জন করতে চাও তাহলে ফারজি ইলা আবাওয়াইকা ফাআহসিন সুহবাতাকা, পিতামাতার কাছে ফিরে যাও, তাদের কাছে গিয়ে তাদের হকগুলো তোমরা রক্ষা করো, তাদের সাথে উত্তম আচরণ করো। যদি পিতামাতার হক রক্ষা করতে পারো তাহলে জিহাদের থেকে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দান করবে। এই হলো পিতামাতার সম্পর্ক। শহরে তো আমরা অনেকে সবাই শহরে চলে আসছি, গ্রামের মধ্যে ঘর আছে, পিতামাতা আছে যাদের, তারা তো অবশ্যই নেক সন্তান, যারা পিতামাতাকে অবশ্যই জীবিকার তাগিদে শহরে আসতে হয়েছে। শহরে স্ত্রী সন্তান দিয়ে আমরা থাকি, গ্রামে পিতামাতা থাকেন, তাদের সুযোগ সুবিধার পরিপূর্ণ খেয়াল আমি রাখি, তারা কি করছে কি খাচ্ছে, কোনো সুযোগ সুবিধা কোনো অসুবিধা আছে কিনা। যারা এই সমস্ত জিনিস খেয়াল রাখেন তারা তো অবশ্যই নেক সন্তান। এরকম হতভাগা সমাজে অভাব নাই যারা পিতামাতাকে এরকম দেশে গ্রামের বাড়িতে ফেলে আসছে, শহরে থাকে, মাসের পর মাস খোঁজ খবর নেয় না, জিজ্ঞেস করে না কেমন আছে কি করে। বৃদ্ধ বয়সে জীবনের 40 বছর 30-40 বছর পর্যন্ত মনে করেন 4-5টা ভাই বা মা বাবা 4-5টা ছেলে, সবাইকে রান্না করে খাইয়েছে, সময় মতো স্কুলে পাঠিয়েছে, মাদ্রাসায় পাঠিয়েছে, লেখাপড়া করিয়েছে। এই কষ্টগুলো 30 বছর পর্যন্ত করার পরও শেষ বয়সে গিয়ে পিতামাতাকে রান্না করে খেতে হয়, সব রকম কষ্ট পিতামাতাকে করতে হয়। এরকম হতভাগা সন্তানও আছে। তো হাদিসগুলো কেন বললাম? আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক কার সাথে বজায় রাখবে? যে সেই প্রথম শ্রেণী যারা শহরে আসার পরও পিতামাতার প্রতি গ্রামে গিয়ে পরিপূর্ণ সেবা যত্ন করতেছে, নেক সন্তান, তাদের রিজিকে বরকত হবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার সাথে সম্পর্ক ভালো রাখবেন। আর ওই সমস্ত পিতামাতা যারা একাকী, ঘরের মধ্যে হয়তো বাবা আছেন, হয়তো মা আছেন, একজন আছেন, একাকী থাকে ঘরের মধ্যে, কষ্ট করে, আর এদিকে আপনি আমি সে হতভাগা সন্তান শহরের মধ্যে স্ত্রী সন্তান নিয়ে খুব সুখে শান্তিতে আরামে এসে বসবাস করতেছে। হতভাগা সন্তান স্বয়ং আল্লাহ ওই ব্যক্তিদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবে, তাকে চিনবেন না, তুমি কে। এই জন্য সর্বোচ্চ চেষ্টা করা, পিতামাতা যেরকম সম্পর্ক আমাদেরকে যেরকম সম্পর্ক যেরকম ভালোবাসা দিয়ে এ পর্যন্ত নিয়ে এসেছেন, রক্তের সম্পর্ক পিতামাতার সাথে বজায় রাখা, সম্পর্ক তাদের সাথে কখনো ছিন্ন না করা, এটা হলো পিতামাতার ক্ষেত্রে। এবার আসি যারা সম্পর্ক ছিন্ন করে, মানে সম্পর্কটা রক্ষা করে, আত্মীয়তার সম্পর্ক পিতামাতা ছাড়া আমরা যারা আত্মীয় আছে, চাচা মামা ফুফা এরকম যারা আত্মীয় আছে, তাদের সাথে আত্মীয়তা রক্ষা করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির হায়াতের মধ্যে বরকত দান করেন এবং রিজিকের মধ্যে বরকত দান করেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস। দেখেন, যে ব্যক্তি পিতামাতা এবং নিকটাত্মীয় যারা আছে আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে, তাদের সাথে কখনো কোনো বিষয় নিয়ে ঝগড়া করে না। আমি তো জানি, মানে এটা বাংলাদেশের একটা কমন সমস্যা বলতে গেলে, অন্যান্য দেশে হয়তো আছে যে বংশগতভাবে চাচাদের সাথে মামাদের সাথে খুব কমই হয়, চাচাদের সাথে বেশি হয়। দেখা যায় সম্পদ নিয়ে, জায়গা জমি নিয়ে, ঘর বাড়ি নিয়ে লাগাতার লম্বা সময় ধরে চলতেছে তাদের সাথে ঝগড়া বিবাদ। এমন অবস্থায় পৌঁছেছে যে তারা একজন আরেকজনের চেহারা পর্যন্ত দেখে না, দুই বাড়ির মাঝখানে এরকম পার্টিশন দিয়ে দিছে, ওয়াল দিয়ে দিছে। অভাব নাই, এরকম অভাব নেই। তো এই যে রক্তের সম্পর্ককে ছিন্ন করলাম, ছিন্ন করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তো সন্তুষ্ট হবেনই। আর যদি এই রক্তের সম্পর্ক আপনি আমি রক্ষা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকেও বরকত দিবেন, হায়াতেও বরকত দিবেন।
দুইটা হাদিস আছে এরকম ভাবে যে হায়াতে বরকত কিভাবে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইদা ওয়াসিলা মান আহাব্বা ইবুসুলাহু রিজকুহু, তোমাদের মধ্যে যে ব্যক্তি এটা পছন্দ করে যে তার রিজিক বৃদ্ধি পাক, তার রিজিক আরো বেশি হোক, চাকরির মধ্যে প্রমোশন হোক, ব্যবসার মধ্যে উন্নতি হোক, যে ব্যক্তি এটা চায়, ওয়াইসালাহু ফি আতারিহি, এবং তার বয়স বাড়ুক, সে অকালে মৃত্যুবরণ না করুক, এরকম রোগের মধ্যে পড়ে। দেখেন এখানে বয়স বাড়া মানে কি? বয়স বাড়া মানে তার রোগ বাড়াই নাই। রোগ বাড়া নিয়ে লম্বা হায়াত পাওয়া এটা কিন্তু নিয়ামত না। রোগ বাড়া ছাড়া একটা লম্বা সময় জীবিত থাকা বা ভালো জীবন যাপন করা, এটা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। এটাকে বলা হয় হায়াত বৃদ্ধি। কেউ যদি চায় সে তার হায়াত বৃদ্ধি পাক, লম্বা সময় সে জীবিত থাকুক, তাহলে ফালইয়াসিল রাহিমাহু, সেটা হলো আত্মীয়তার সম্পর্কগুলোকে রক্ষা করে। আরো একটা হাদিস এরকম ভাবে দুইটা আমল তিনটা ফায়দা। প্রথমত হলো মানিক তাকওয়া রাব্বাহু, যে বিপদ আপদে সব জায়গায় আল্লাহর উপর তাকওয়া অবলম্বন করে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখে, এবং ওয়াসালা রাহিমাহু, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনটা পুরস্কার দান করবেন। প্রথম পুরস্কার হচ্ছে মুসি আলাহু ফি আজলিহি, তার বয়স বৃদ্ধি পাবে, মুসি মালুহু, তার সম্পদ বৃদ্ধি পাবে, ওয়া আহাব্বাহু আহলুহু, তার বংশের সবাই তাকে ভালোবাসবে, তাকে পছন্দ করবে। দেখেন এই যে বিষয়গুলো, এখন লম্বা একটা সময় নিয়ে পরিবার পরিজনের সাথে যে একটা ঝগড়া লেগে থাকার যে একটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং, তো শুরুতেই বললাম যে আল্লাহ রাব্বুল স্বয়ং বলেছেন আমি ওই ব্যক্তির সাথে সম্পর্ক রাখি না। এই যে একটা খারাপ গুণ, এটা কিন্তু আসছে জাহিলি যুগ থেকে। জাহিলি যুগের একটা সময়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন, তাকে একজনে প্রশ্ন করলেন যে রাসূলুল্লাহ, আপনি দুনিয়াতে কেন এসেছেন? অবশ্যই তার অনেকগুলো মিশন ছিল, তার মধ্যে একটা মিশন এটাও ছিল যে লিসিলাতুল আরহাম বা লিসিলাতুর রাহিম, আমি আত্মীয়তার সম্পর্কগুলোকে রক্ষা করবো, এই জন্য এসেছি। কারণ জাহিলি যুগের একটা কমন সমস্যা ছিল যে তারা একজন একজনের সাথে শত্রুতা বড় করত, আত্মীয় স্বজনের সাথে এমন শত্রুতা, যুগের পর যুগ, বছরের পর বছর তাদের মধ্যে একটা শত্রুতা চলে আসছে। এমনকি শুনলে অবাক হবেন যে তারা মনে করেন দুই ভাইয়ের মধ্যে ঝগড়াটা তাদের শেষ বয়স পর্যন্ত তারা এটাকে অব্যাহত রেখেছে। মৃত্যু সজ্জায় দুই ভাই তাদের সন্তানদেরকে বলে গেছে যে তার সাথে তো আমাদের শত্রুতা, জমি জমা নিয়ে হোক, যে কোনো কিছু নিয়ে শত্রুতা, তাদের সাথে কখনো ভালো ব্যবহার করবা না, তাদের সাথে সম্পর্ক খারাপ রাখবা, সে যদি কোনো অন্যায় করে তাদের সাথে অন্যায় ধরবা, এরকম ওসিয়ত করে পরবর্তী প্রজন্ম পর্যন্ত তাদের শত্রুতাকে অব্যাহত রাখবে। এক প্রজন্ম না, এরকম আরবের ইতিহাস আছে, জাহিলি যুগের ইতিহাস আরবে, যেরকম কয়েকশো বছর ধরে তাদের মধ্যে দুই গোত্রের মধ্যে শত্রুতা চলে আসতেছিল। আল্লাহ হাবিব কি করলেন? তিনি আসলেন, এসে তিনি সর্বপ্রথম এই সমস্ত শত্রুতার বেড়াগুলো ভাঙলেন, পরস্পরের মধ্যে সম্প্রীতি ভালোবাসা সৃষ্টি করলেন। এই জাহিলি যুগের কথাগুলো আমাদের সমাজে অভাব নেই। আপনার ভাইয়ের সাথে আপনার যদি শত্রুতা থাকে জমি জমা নিয়ে, এটা কিন্তু একটা বড় প্রভাব ফেলে আপনার বাচ্চাদের উপর। যদিও আপনি ওসিয়ত করেন না যে তোমার চাচা বা তোমার জ্যাঠা যারা আছে তাদের সাথে সম্পর্ক খারাপ রাখবে, একটা মামলা করা ছিল, এই মামলাটা তুমি চালিয়ে যাবে, হাজিরা দিবে নিয়মিত, যদিও আপনি ওসিয়ত করেন না, তারপরেও কোমল হৃদয়ে আপনার বাচ্চা সে যখন দেখে যে না, আপনি যখন তাদের ঘরের সামনে দিয়ে যান, মুখ ফিরিয়ে যান, জীবনও কথা বলেন না, তাদের সাথে কোনো সম্পর্ক নাই, তো এটা তার মনের মধ্যে একটা প্রভাব ফেলে। সে যখন বড় হবে, সেও ঠিক এরকম শত্রুতা এবং আক্রমণাত্মক মন মানসিকতা নিয়ে সম্পর্ক বিচ্ছিন্ন করার একটা প্রবণতা তার মনের মধ্যে সৃষ্টি হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সম্পর্ক যদি রক্ষা করতেই হয়, আমার আল্লাহর জন্য, আমার জন্য রক্ষা করো, কোন স্বার্থ ছাড়া। আপনি একটু সময় পেয়েছেন, কল দেন, আপনি আপনার চাচা বৃদ্ধ হয়ে গেছেন, হয়তো অনেক বৃদ্ধ, খোঁজখবর নেওয়া হয় না অনেক দিন যাবত, আল্লাহর জন্য একটু কল দেন, খোঁজখবর নেন। দেখেন ছোট্ট একটা আমল, আপনি ফোনে 2 টাকা খরচ করে শুধু 2 মিনিট কথা বলবেন তাদের সাথে, কেমন আছেন, সুস্থ আছেন, এই 2 মিনিটের আমলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন
আপনার রিজিক বৃদ্ধি করবেন, আপনার হায়াত বাড়িয়ে দিবেন, আপনার পরিবারের কাছে আপনাকে প্রিয় করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আপনার সাথে সম্পর্ক রক্ষা করবেন। ছোট্ট আমল কত বড় ফায়দা। এরকম তো আরো বিষয় আছে। দেখেন, যারা সম্পর্ক রক্ষা করে না তাদের আরো কিছু এরকম ক্ষতি আছে, কিছু পরিণতি আছে। তারা হলো দুনিয়া এবং আখিরাত উভয় দেখার তারা কখনো ভালো থাকতে পারে না। একটা হাদিসে এরকম ভাবে আসছে যে মান কানা লাহু ইয়াদাখিলু লাহু ফিল আখিরাহ, যে গুনাহের মধ্যে সবথেকে দ্রুত গতির আযাব আসে। এমন কিছু গুনাহ আছে দুনিয়াতে যে গুনাহগুলো যদি করে তাহলে দ্রুত গতিতে মানুষের উপর আযাব আসে। তার মধ্যে থেকে হাদিসে আসছে এরকম ভাবে যে ইয়াদাখিলু লাহু ফিল আখিরাহ, আখিরাতে অবশ্যই আযাব থাকবে ওই ব্যক্তির জন্য, দুনিয়াতেও তাৎক্ষণিক ওই ব্যক্তির উপর আযাব চলে আসবে। একটা হলো মৃত্যুর দাবি, বাংলাদেশ বলা হয় সীমা লঙ্ঘন। যে ব্যক্তিরা সীমা লঙ্ঘন করে, একে অপরের সাথে ভালো ব্যবহার করে না, অত্যাচার করে মানুষের উপর সমাজের মধ্যে, ওই ব্যক্তির আল্লাহ তাদেরকে সময় দেন, কিছু সময় দেন, কিন্তু দেখা যায় অধিকাংশ সময় তাদের উপর আযাব চলে আসে, তারা সেই ফলটা ভোগ করতে পারে। এটা হলো একটা। আর দ্বিতীয়ত হচ্ছে কতিআতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক যারা বিনষ্ট করে, রক্ষা করে না, তাদের উপর দ্রুত গতিতে আযাব চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এরকম আত্মীয় সম্পর্ক ছিন্ন অবস্থায় বেশিক্ষণ থাকতে দেন না। এবার আত্মীয় সম্পর্ক রক্ষা করার আরো একটা ফজিলত দেখেন। একজন সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কোন আমল বলে দেন ইদখুলুনিয়াল জান্নাতা, যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ হাবিব এমন অনেকগুলো আমলই বললেন, তার মধ্যে একটা বললেন যে আনতাসিলার রাহিম, তুমি যদি আত্মীয় সম্পর্ক রক্ষা করো তাহলে তুমি জান্নাতে যেতে পারবে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার তিনি বললেন যে একটা হাদিসে আসছে বলে যে আমার উনি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 6টি বিষয়ের আদেশ করেছেন, যে এই 6টি বিষয় যদি রক্ষা করতে পারো তাহলে মনে করবা তোমার দুনিয়া এবং আখিরাতে তুমি কল্যাণকামী, তুমি একটা কল্যাণের শিখরে পৌঁছে গিয়েছো। এর মধ্যে কি? প্রথমত হচ্ছে আমার অনি বিহুব্বিল মাসাকিন ওয়া দুনুবি মিনহুম, গরীব মিসকিন যারা আছে তাদের সাথে একটা ভালো সম্পর্ক, মহব্বতের সম্পর্ক বজায় রাখা, তাদের সাথে দূরত্ব সৃষ্টি না করা, তাদের কাছাকাছি থাকা, একটা সম্পর্ক স্থাপন করা। কারণ যত বড়লোকি হয়ে যায় মানুষ, যত বড়লোকি হয়ে যায়, গরীব মিসকিনের সংস্পর্শে আসা ছাড়া ওই ব্যক্তির জীবন পরিচালনা করতে পারবে না। সবজি কিনতে গেলে তার গরীব মিসকিনের সাথে কথা বলা লাগবে, এবং তার ঘরের মধ্যে যে কাজকর্ম আছে এগুলো করতে গেলে গরীব মিসকিন বা একজন খাদেমা রাখা লাগবে, পরিচারিকা রাখা লাগবে ঘরের মধ্যে। এই ব্যক্তিরা যত ধনী হয়ে যান না কেন, গরীব মিসকিনের সাহায্য ছাড়া আপনি দুনিয়ার মধ্যে কোনো কিছুই করতে পারবেন না। এই জন্য আল্লাহ হাবিব আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করলেন, তিনি বললেন যে আমার অনি বিহুব্বিল মাসাকিন, আমরা যেন এতিম মিসকিন অথবা গরীবদের সাথে সম্পর্ক ভালো বজায় রাখি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আদেশ করেছেন। এবার আসি দ্বিতীয় যে আদেশটা করলেন, এটা হলো আন আমারনি আন আনজুরা ইলা মান হুয়া দুনি, সর্বাবস্থায় আমার থেকে অবস্থানে যে নিচে আছে তার দিকে দেখার চেষ্টা করুন। কখনো ওয়ালা আনজুরা ইলা মান হুয়া ফাওকি, যে অবস্থায় আমার থেকে উপরে তার দিকে না, যে আমার থেকে নিচে তার দিকে। তাহলে হবে কি? এর ফলশ্রুতিতে আপনার হবে যে আপনার থেকে অনেক বেশি টাকার মালিক যে, তার দিকে যদি আপনি তাকান তাহলে আপনার ইচ্ছা হবে যে না, আমার আরো একতলা বিল্ডিং যদি বেশি হতো, আরো একটা গাড়ি যদি আমার বেশি হতো, এরকম একটা ইচ্ছা রাখবে। আর যদি আপনি আপনার নিচে তাকান, যে এই ব্যক্তিটা, আমি তো সুন্দর চলাফেরা করতেছি, আমার সব ঠিক আছে, টাকা পয়সা আমার ব্যাংক ব্যালেন্স আছে, এই ব্যক্তিরা তো ঘরের মধ্যে, তার তো নিজের কোনো ঘরই নাই, মনে হয় সেরকম তার কোনো ফ্ল্যাট নাই, এই ব্যক্তিটা একটা চাকরির উপর নির্ভরশীল, চাকরি করে, মাস শেষে টাকা আনে, ঘর ভাড়া দেয়, খায়, সব শেষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা ফ্ল্যাটের মালিক করে দিয়েছেন, আপনি যা ইনকাম করেন সেই ইনকাম দিয়ে ঘরের ভাড়াটা আপনার লাগে না, এটাকে আপনার সেভ হচ্ছে। এই জন্য আল্লাহ হাবিব আদেশ করলেন যে তুমি তোমার নিম্ন শ্রেণীর যে আছে তার দিকে তাকাও।
তোমার থেকে বেশি যে বেশি সম্পদের মালিক বা তোমার থেকে বেশি সুখী আছে তার দিকে তাকাও না। দ্বিতীয় নসিহত। তৃতীয়টা হচ্ছে আন আসলার রাহমিন ওয়া ইন আদবার, আমি যেন সর্বাবস্থায় আমি আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করি সর্বাবস্থায়। ওয়া ইন আদবার, যদিও কোনো কারণবশত তারা আমার সাথে সম্পর্ক রাখতে চায় না, আমি সম্পর্ক রক্ষা করি যদিও তারা আমার সাথে সম্পর্ক রক্ষা করতে না চায়। এখান থেকে আর একটা বিষয় আছে, আমি এরকম কয়েকটা প্রশ্ন এরকম অনেকের কাছে শুনেছি যে আমাকে প্রশ্ন করেছে যে আমি তো সবার সাথে সম্পর্ক ভালো রাখতে চাই, কিন্তু আত্মীয় স্বজন চাচারা মামারা আমার সাথে সম্পর্ক ভালো রাখতে চায় না, কোন না কোনো বিষয় নিয়ে তারা আমার সাথে ঝগড়া করতে চায়। এরকম কিন্তু অনেকের মনের মধ্যে প্রশ্ন আছে। আপনি সবার সাথে ভালো রাখতে চান কিন্তু ওই ব্যক্তি আপনাকে ভালো রাখতে দেয় না। এটার একটা সুন্দর সলিউশন আছে, দেখেন। এটা শুধুমাত্র আমাদের এই সময়ের প্রশ্ন না, 1400 বছর পূর্বে রাসূলকে ঠিক একই প্রশ্ন এক সাহাবী করেছিলেন যে রাসূলুল্লাহ ইন্নানি করাবাতান, যে আমার এমন কিছু নিকটাত্মীয় আছে, আত্মীয় স্বজন আছে যারা আসিলুহুম ওয়া ইয়াকতাউনি, আমি তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে চাই সর্বাবস্থায়, কিন্তু ওরা আমাকে সম্পর্ক ভালো রাখতে দেয় না, এমন এমন কাজ করে যে সম্পর্ক তাদের সাথে ভালো রাখতে পারি না। আরো বললেন যে আহসিলুহুম ওয়া ইউসিউনা ইলাইয়া, আমি তাদের সাথে সদাচার করি, তারা আমার সাথে উল্টাটা করে, আমার ক্ষতি চায় তারা সবসময়। যে আহলিহুম, আমি তাদেরকে সবসময় জ্ঞানী ভাবি, তারা আমাকে জাহেল মূর্খ ভাবে। ওয়াজহালুনা আলাইয়া, আল্লাহ হাবিব বললেন যদি এমনটা হয় লা ইন কুনতা মা কুনতা, যেমন তুমি বললে, যদি আসলেও বিষয়টা এমন হয়ে থাকে তাহলে ফাকা আন্নামা তুসিফুল মাল্লা, সর্বাবস্থায় তুমি চেষ্টা করবে আগ বেড়ে তাদের সাথে সম্পর্ক ভালো রাখা। যদিও তারা তোমার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে তুমি যদি তার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করো, এই চেষ্টার দ্বারা তুসিফুল মাল্লা, তুমি তাদের মুখের মধ্যে ছাই ঢুকিয়ে দিবে। এটা একটা আরবদের একটা কথা ছিল, রীতি ছিল। মুখের মধ্যে ছাই ঢুকানোর অর্থ হচ্ছে অপমান হওয়া, অপমানিত হওয়া, নিজের মধ্যে লজ্জাবোধ পাওয়া, নিজের মনে মনে লজ্জাবোধ হওয়া। আল্লাহ রাসূল বলতেছেন যদি তুমি তাদের খারাপ ব্যবহার সত্ত্বেও তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে যাও, এটা করতে তুমি যদি যাও তাহলে ফাকা আন্নামা তুসিফুল মাল্লা, কেমন যেন তুমি তাদের মুখের মধ্যে ছাই ঢুকিয়ে দিলে। এরপর বলতেছে তারপরে সর্বাবস্থায় তুমি তাদের সাথে ভালো ব্যবহার করবে, যদি করতে থাকো তাহলে আরো একটা উপকার আছে, সেটা হলো ফাকা আন্নামা ওয়া মা ইয়াজালু আলাইকা মিনাল্লাহি যাহিরান আলাইহিম মা দুমতা আলা যালিকা, যতক্ষণ তুমি তাদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরশ থেকে একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নিযুক্ত করে দিবেন, সর্বাবস্থায় সে তোমার জন্য রহমতের দোয়া করতে থাকে। এই জন্য সম্পর্ক যদিও আপনার সাথে খারাপ লাগতেছে, আপনি ভালো রাখার সম্পর্ক, সমস্যা কি? দিন শেষে যদি আপনারই রক্তের সম্পর্ক, তো এই সম্পর্কগুলো খারাপ রাখা। আবার অনেকে আছে দেখবেন সম্পর্ক রক্ষার নামে তারা শুধুমাত্র পরিধানকারী হয়। আপনার সন্তান, আপনার ভাই, আপনার দুই ভাই, তো আপনার ভাইয়ের সাথে আপনার জমজমাটি হালকা দ্বন্দ্ব আছে, তারপরেও ফর্মালিটি দেখানোর জন্য, সমাজে দেখানোর জন্য আপনি, সে যদি আপনার ছেলেকে কোনো কিছু দেয় বা আপনাকে কোনো হাদিয়া দেয়, আপনিও তাকে দেখা দেখি হাদিয়া দেন, ভাবেন যে যদি তাকে হাদিয়া না দেই তাহলে খারাপ দেখা যায়। বিবাহের অনুষ্ঠানে যান, গিয়ে আগে থেকে ভাবতে থাকেন যে ভাইয়ের মেয়ের বিয়া, তো এই ক্ষেত্রে যদি আমি 5,000 টাকা 10,000 টাকা না দিই তাহলে কেমন দেখা যায়, খারাপ দেখা যায়, ভাই হিসেবে কেমন। এটা একটা ফর্মালিটি। এটা যদি করেন তাহলে আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হতে পারবেন না, আপনি হবেন প্রতিদান দানকারী। তাকে আপনি একটা প্রতিদান দিলেন, মনে করেন আপনি আপনার ভাইয়ের মেয়ের বিয়েতে 5,000 টাকা 10,000 টাকা দিলেন, তো যখন আপনার মেয়ের বিয়ে আসবে আপনার ভাই চিন্তা করবে ভাই তো আমাকে দিছিল 10,000, আমিও তাকে 10,000 বা তার থেকে একটু বাড়িয়ে দিই। এই যে একটা লেনদেন আদান প্রদান হচ্ছে, এটা কিন্তু আত্মীয় সম্পর্ক রক্ষা হচ্ছে না, এটা হচ্ছে একটা ব্যবসায়িক চুক্তির মতো। প্রতিদান আপনাকে সে দিছে, বিনিময়ে আপনি তাকে দিলেন, এটা করা যাবে না। হাদিসে আসছে লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, প্রতিদান দানকারী আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয়, বরং আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী কারা? ওয়ালাকিনিল ওয়াসিলুল্লাযী ইযা ক্বাতাআহু মান ওয়াসালাকা,
যারা আত্মীয় সম্পর্কের হচ্ছে তারা, যারা দেখা যায় সম্পর্ক একদম শেষ পর্যায়ে, সম্পর্ক রক্ষা করা কোনোভাবে সম্ভব না, আপনি গিয়ে সম্পর্ক জোড়া লাগিয়ে দিলেন, তাদের মধ্যে একটা মীমাংসা করে দিলেন যে না, ঝগড়া ভালো না, মামলা টামলা করার দরকার নাই, আমরা পরস্পর বসে জিনিসটা আমরা মিটমাট করে নিই। এরকম হয়, দেখবেন যদি আপনাদের বংশীয় কোনো মামলা থাকে কারোর সাথে, আপনার আত্মীয়দের সাথে, তাহলে আপনি সন্তান হিসাবে এমন না যে না আমিও ওইটার প্রতি আমিও মামলাকে সারাই দিব না, আপনি তাদের মধ্যে মিটমাট করে দেন, মধ্যস্থতা করে দেন, চেষ্টা করেন যে আপনার দুই ভাই যেন তারা পরস্পর মিলে যায়, আপনার বাবা এবং আপনার চাচা তারা যেন পরস্পর মিলে যায়, এরকম চেষ্টা করেন, ফায়দা অর্জন করেন। যদি এটা করতে পারেন তাহলে আল্লাহ হাবিবের ভাষায় আপনি হচ্ছেন আত্মীয়তা সম্পর্ক স্থাপনকারী, আপনার জন্য আল্লাহর রহমত আছে। এই হচ্ছে আত্মীয়তা রক্ষাকারী ফজিলত এবং গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলোর প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। কোরআনে কারীমে অনেক জায়গায় এসেছেন, রাসূল কারীম হাদিস শরীফে এরকম আরো বহু হাদিস এরকম বলে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত আত্মীয়তার সম্পর্কগুলো যেন রক্ষা করতে পারি, রক্তের সম্পর্কগুলো রক্ষা করতে পারি, পিতামাতার প্রতি যেন সদাচার করতে পারি, এবং আত্মীয়তা সম্পর্কের মধ্যে শুধুমাত্র আত্মীয় যে না হয়, দূরের আত্মীয় হয় যারা, তারাও কিন্তু এটার মধ্যে অন্তর্ভুক্ত। বছরের পর বছর যায়, এরকম খোঁজ নেন না, এরকম হয় যে আপনি শহরে অনেক আগে শহরে চলে আসছেন, আপনার সন্তান এখন বড় হয়ে গেছে, আপনার সন্তান যখন গ্রামে নিয়ে যান আপনি, তো আপনার সন্তান চিনে না, আপনাকে পরিচয় করে দিতে হয় যে এটা তোমার চাচা, এটা তোমার ফুফা, এটা তোমার খালু, সালাম দাও। তো এটা কেন? দেখেন, আত্মীয়তার সম্পর্ক আপনাকে আগে থেকে রক্ষা করতে হবে, তোমাকে চিনাতে হবে যে এটা আমার অমুক লাগে, এটা আমার অমুক লাগে। এই জন্য দেখবেন সম্পর্ক হয়তো কখনো ছিন্ন না হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়া এবং আখিরাতে পরিপূর্ণ কামিয়াবি হাসিল করতে পারি। আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন।